যা আসার পরে এমন এক ভর্তা বানিয়ে খাওয়ালো সারা জীবন মনে থাকবে। আমার যা কিন্তু ঢাকার মানুষ, সে কিন্তু অনেক ভালো ভর্তা বানায়। ভাত দিয়ে খাওয়া ভর্তা বলেন বা কোনো কিছু মাখানোর দিক দিয়ে আমার যা কিন্তু সব থেকে সেরা। এত মজার মজার ভর্তা বানায় আর একবার খেয়ে বারবার খেতে ইচ্ছা করবে তার হাতের ভর্তা। আমার যা বাসায় আসার পরপরই আমি কিন্তু বলেছিলাম জলপাই সিজন যেহেতু চলে এসেছে, আমার কিন্তু জলপাই মাখা করে দিতে হবে। আমি যেহেতু তার ছোট যা, আমাকে কিন্তু সে বোনের মতোই দেখে, যার কারণে আমার কোনো কথাই ফেলতে পারি না। বলতে আমাদের বাসায় সবাই কিন্তু তার হাতের ভর্তা অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসায় যেই দিন ভর্তা ভাত খাওয়া হয় আর আমার যা যদি বাসায় থাকে, আমরা সব সময় তাকেই বলি ভর্তাগুলো করতে। জলপাই একটা এমন জিনিস যা দেখলে মুখে কিন্তু জল চলে আসে মেয়েদের। জলপাইয়ের সিজনে একবার হলেও কিন্তু আমি জলপাই মাখা খেয়েই থাকি। বিকেল বেলায় সব বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। খুবই অল্প জায়গার মধ্যে বসে আমরা জলপাই মাখা করেছি, কারণ আমাদের পুরো ছাদ ভর্তি শুধু কাপড় আর কাপড় হয়েছিল। বাসায় যেহেতু অনেক মানুষ, অনেক কাপড় চোপড়, টক ঝাল দুইটাই কিন্তু আমার ভালো লাগে, তবে খুব একটা বেশি খেতে পারি না। আজকে জলপাই মাখাটা খুবই অল্প পরিমাণ জিনিসপাতি দিয়ে করা হয়েছে, তবে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল। জলপাই মাখা করার জন্য আজকে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, লবণ, চিনি, এই দিয়ে কিন্তু আজকে খুব মজা করে মাখিয়ে খেয়েছি। আমাদের সাথে সাথে কিন্তু আমাদের শাশুড়ি মাও কিন্তু ছাদে চলে এসেছে। আমার শাশুড়ি মা হচ্ছে ছোট বাচ্চাদের মতো। আমরা যখনই যেখানে যাই না কেন বা যাই করি না কেন, আমার শাশুড়ি মা কিন্তু সবসময় আমাদের সাথেই থাকে। সব বিষয়ে সবকিছুতে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে। অনেক কয়েক মাস পর আমাদের পরিবারটা একদমই পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। আমাদের এত বড় বাড়িটা পুরোটাই ফাঁকা ছিল তাদের জন্য। সবাই যখন আমরা একসঙ্গে থাকি অনেক বেশি মজা করি, আমাদের সবার অনেক বেশি ভালো লাগে। সবাই যখন আমরা একসঙ্গে থাকি গল্প করতে করতে কখন যে রাত থেকে সকাল হয়ে যায় বোঝাই যায়। তবে আমাদের পরিবারটাকে পরিপূর্ণ ভুল হবে, এইখানে কিন্তু বেশ কয়েকজন মানুষ ছিল না যাদেরকে আমরা অনেক বেশি মিস করেছি। আমার বড় ননদ যে ছিল না, যাকে আমরা সবসময় অনেক বেশি মিস করি, সে আমাদের কোনো কিছুতে সেভাবে থাকতে পারে না, কারণ সে আমাদের থেকে অনেক বেশি দূরে থাকে। আমাদের পরিবারের মানুষগুলো কিন্তু অনেক মিশুক, একে অপরের উপরে যত্নশীল, ভালোবাসা, মায়া সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের ছোট্ট এই পরিবার। সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এমন ভাবেই থাকতে পারি। আমার শ্বশুর থাকা অবস্থায় আমাদের পরিবারটা অনেক বেশি পরিপূর্ণ ছিল। সে চলে যাওয়ার পর থেকে আমাদের পরিবারটা সেইভাবে পরিপূর্ণ হয়ে উঠতে পারেনি তাকে ছাড়া। তবে আমরা সবাই সবার জায়গা থেকে পরিবারটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি, সবাই এক হয়ে একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। আমার শ্বশুর সবসময় চেয়েছে পরিবারটা যেন পরিপূর্ণ থাকে, কারোর মধ্যে কোনো রাগ, অভিমান, অভিযোগ কোনো কিছু না থাকে। সে হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, তবে তারও সবকিছুই আমাদের জন্য রেখে গেছে। আমার শ্বশুর অনেক ভালো মনের একজন মানুষ ছিল, তার জন্য সবসময় আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। তবে আজকের ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।